মাওলা আলী শেরে খুদা চোখের পানি ফেলছে আসরের নামাজের টেনশনে। এদিকে আসরের নামাজ শেষ, মাগরিবের ওয়াক্ত চলে এসেছে, আর এদিকে কুলের মধ্যে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে। টেনশনের চিন্তায় চোখের পানি পড়ে যায়। ওই চোখের পানি যখন দয়াল নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে, আমার নবী চক্ষু মুবারক খুলে বলে, ও আলী, রাহমাতুল লিল আলামিন তোমার কুলে ঘুমাচ্ছে আর তুমি বসে বসে কান্না করছো। মাওলা আলী শেরে খুদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ। এদিকে আসরের ওয়াক্ত শেষ, যদি আসরের নামাজ না পড়ি আল্লাহ তাআলা গুসা হবে। এদিকে যদি আপনার ঘুমের ডিস্টার্ব হয়, আপনার অন্তরে কষ্ট আসবে, ইয়া রাসূলুল্লাহ। আমি এদিকে যাব নাকি ওইদিকে যাব, এই চিন্তায় পেরেশান হয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ। যদি জানতাম আমার চোখের পানির কারণে আপনার ঘুমের ডিস্টার্ব হবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মৃত্যু পর্যন্ত আর চোখের পানি ফেলতাম না। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ও আলী, তুমি কি আমাকে আদম ও সফিউল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ইব্রাহিম ও খলিলুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ঈসা রূহুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ইসমাইল ও সবিহুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে মুসা কালিমুল্লাহ মনে করেছো? তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ। আরে রূহুল্লাহ আল্লাহকে চাই, খলিলুল্লাহ আল্লাহকে চাই, জবিহুল্লাহ আল্লাহকে চাই, ঈসা রূহুল্লাহ আল্লাহকে চাই, মুসা কালিমুল্লাহ আল্লাহকে চাই, আর আমার আল্লাহ আমি হাবিবুল্লাহকে চাই। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওয়ালি টেনশন নিও না, সূর্য ডুবে গেছে, দেখো না কি করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, আমার আলী আমার অনুগত্যে ছিল, আমার আলী আমার অনুগত্য ছিল, মাওলা আলী তোমার প্রেমেও ছিল। ও মাওলা, আমি চাই ডুবন্ত সূর্যটা যেন উদয় হয়ে যায়। আল্লাহ বলে, হাবিব আঙ্গুলটা উঠান না, ওই আসমানের চাঁদ, ওই আসমানের সূর্য সব তো আপনার আঙ্গুল মোবারকের ইশারার গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছে, ডুবন্ত সূর্য আবার আসরের ওয়াক্ত চলে এসেছে। জোরে বলি না সুবহানাল্লাহ।